১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার, এই অর্জনকে কিভাবে দেখছেন? এটা আমি প্রথমেই বললাম, আসলে অনুষ্ঠান শুরু করার সময় বললাম যে এটা আমার কাছে অনেক ভ্যালুয়েবল। এই অ্যাওয়ার্ডটা, এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে, বিকজ এই অ্যাওয়ার্ডটা অনেক সম্মানের। সো হয় না যে প্রথম দিকে আমি আসলে অনেক বেশি অ্যামেচিউর ছিলাম, অ্যাক্টিংয়ের দিক থেকে, অনেক কিছু দিক থেকে আমি আসলে বুঝতাম না। সো এখন যেমন আমি বুঝি যে আসলে ভালো কাজের স্বীকৃতি এটা এটা আসলে সোশ্যালি রেকগনিশন পায় হচ্ছে অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং মানুষের ভালোবাসার মাধ্যমে। সো আমার কাছে মনে হয় যে এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ওকে। তৌসিফ যেদিন গেস্ট হয়ে এসেছিল তখন অ্যাওয়ার্ড হয়নি, মানে বেশ কিছুদিন আগে চক্র 2 যখন রিলিজ হয়েছে, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে 4 জন যারা নমিনেশন পেয়েছে তাদের মধ্য থেকে যে আপনার কি মনে হয় যে কে অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, আপনার নাম বলেছে। তাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাফে লাইভেই বলেছে। আমার এটা হুট করে মনে আসলো। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজনটি কততম ছিল? 27তম। ও, আপনি নিশ্চয়ই হাতে অ্যাওয়ার্ড ছিল, বারবার তো সেটা চোখে পড়েছেন। কতবার যে আমি দেখেছি, কতবার যে দেখেছেন, আমি ভুল প্রশ্ন ভুল মানুষকে করেছি। আপনার কি মনে হয় মনোনীত 4 জনের মধ্যে এই পুরস্কারটি আপনি ডিজার্ভ করেন? 4 জনই ডিজার্ভ করে, না হলে ফাইনাল নমিনেশন পর্যন্ত আসতো না। কারণ অনেক জনের মধ্যে থেকে যাচাই বাছাই হয়ে তারপর তার আসছে ভোটিং এর বাকিটা কি মাধ্যমে। ভাগ্য? হ্যাঁ, ভাগ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ডেফিনেটলি। ওকে। গত বছর সেরা অভিনেতা পুরস্কারটি কে পেয়েছিলেন? আমি। মানে এত ভালোবাসা হয়েছে তৌসিফ মাহবুব আর জোভানের যে মানে বলছে যে ওকে নিয়ে পুরো শোটাই ওকে নিয়ে বলে ফেলছে এবার। পুরস্কার নেয়ার সময় খুব এক্সাইটেড ছিলেন। পুরস্কারটা কে কে প্রদান করেছিল? ত্রোপা মজুমদার এবং আশফাক নিপুণ। হ্যাঁ। মেরিল প্রথম আলো পুরস্কারটি কাকে ডেডিকেট করা হবে? আমার মাকে মাকে করা হয়েছে। মেরিল প্রথম আলো পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেতা হিসেবে সর্বোচ্চ কে পুরস্কার পেয়েছেন এই পর্যন্ত? এই পর্যন্ত। এটা তো খুব কঠিন প্রশ্ন। আরেকবার বলবেন? মেরিল প্রথম আলো পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেতা হিসেবে সর্বোচ্চ সংখ্যকবার কে পেয়েছেন? চঞ্চল চৌধুরী। ভেরি টাফ এটা কি ইজি কোশ্চেন? আচ্ছা, আপনি আমাকে ক্লু দেন, অপশনস দেন। তাদের একসাথে আমরা কিছুদিন আগে একটা সিনেমা পেয়েছি বড় পর্দায়। উৎসব, জাহিদ হাসান। থ্যাংক ইউ। 8 বার। সমসাময়িক কার কাজ ভালো লাগে? সমসাময়িক আমাদের পরের জেনারেশন বলি, আমাদের জেনারেশন না বলে। ওকে। পরের জেনারেশনের মধ্যে বাশারের কাজ ভালো লাগে। আচ্ছা। ইয়াশ ভালো করছে, পার্থ ভালো করছে। ওকে। এই বছরের ধামাকা আর কি কি কাজ আসছে? ধামাকা বলতে পারবো না, কিন্তু এই বছরে একটা কাজ আসছে, সেটা অলরেডি আমার কো আর্টিস্ট তার ফেসবুক লাইভে বলে দিয়েছে। সো আমার আসলে বলতে কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে তোমাদের গল্প পার্ট 2 আসছে, যেটার জন্য আসলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এবার আমি পেয়েছি, রাজভাই পেয়েছে এবং আমাদের রাইটার সিদ্দিকুর রহমান পেয়েছে। এটার আমরা 2 পাচ্ছি। আর কি কি সামনে প্রজেক্ট আছে? সামনে আরো প্রজেক্ট আছে, জাকারি শৌখিনের সাথে প্রজেক্ট আছে, প্রবীর রয় চৌধুরীর সাথে প্রজেক্ট আছে। সো চেষ্টা করছি ভালো করার। আপনারা প্রবীর রয় চৌধুরীর তো দারুণ একটা আমি বলবো কম্বিনেশন। ডিরেক্টর আর্টিস্ট একটা কেমিস্ট্রি আছে আমাদের। হ্যাঁ খুব হ্যাঁ, ভালো। মানে দর্শকদেরকে স্পর্শ করে কাজগুলো। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? বিজনেসম্যান হতে চেয়েছিলাম, বিকজ মাই ড্যাড ওয়াজ আ বিজনেসম্যান। ওকে ওকে।